হ্যালো সবাইকে, অনেক অনেক দিন বাদে আবারও একটা ব্রাইডাল শ্যুট করলাম। আর আজকে কিন্তু আমি একা না, একসাথে আমরা 3জন বউ সাজবো, তাও আবার একজন মেকআপ আর্টিস্টের কাছে। আজকের মেকআপ আর্টিস্ট বয়সে আমার থেকেও ছোট, এইটুকু বয়সে ও যে এত বড় উদ্যোগ নিচ্ছে এটা ভেবেই ভালো লাগছে। প্রথমেই আমাদের 3জনকে এক এক করে লেন্স পরিয়ে দেয়, এরপরে বুশরাপু আর আমি একটু ভিডিও করছিলাম। আর আজকে এই প্রোগ্রামটা যাদের বাসায় অ্যারেঞ্জ করা হয়েছিল, যে মোহনা বেচারা আবার এর মধ্যে আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে। তখন বাজে সকাল 11টা। সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে আমাদের পৌঁছতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। চা খাওয়া শেষ হলে স্বপ্না বলছিল যে তোমরা ময়শ্চারাইজার, প্রাইমার, সানস্ক্রিন সবকিছু দিয়ে নাও। এখানে প্রথমে মোহনাকে সাজাচ্ছিল, আর ও যে এতটা মিষ্টি দেখতে ছিল, আমি শুধু ভাবছিলাম যে সাজানোর পর ওকে কতটা সুন্দর লাগবে। আর আমরা দুজন বসে বসে কি করব, তাই মেকআপের আগে কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম। বুশরাপু বলছিল যে সাজার পরে ভিডিও ক্লিপস নেওয়ার কথা মনে করিয়ে দিতে। আমি তো বলেছিলাম হ্যাঁ আমি মনে করিয়ে দেবো, এটা নিয়ে তুমি কোনো টেনশনই নিও না। এই বলে আমি নিজেই ভুলে গেছি, তারপরে আর করা হয়নি। এরপরে এক এক করে আমাদের বেসটাও করে ফেলে। বুশরাপুর আগে আমার বেসটা করে দিয়েছিল। তোমরা তো আমার রিয়েল ফেস একটু আগে দেখিয়েছো। এখন দেখো চোখের নিচের কালো দাগ বা গালের ছোপ ছোপ দাগগুলো আর নেই। ফেসটা এখন অনেক ক্লিন মনে হচ্ছে। এরপরে দুপুর 1টার দিকে আন্টি বলছিল যে তোমরা আগে খেয়ে নাও। এখানে আন্টি আমাদের মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দিয়েছে। আর কি বলবো, খিচুড়িটা এত মজা হয়েছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমাদের যেটুকু সাজ বাকি ছিল স্বপ্না ওইটুকুও কমপ্লিট করে ফেলে। আমার তো ভীষণ ভালো লেগেছে স্বপ্নার সাথে কথা বলে আর ওর সাথে কাজ করে। অনেক মিশুক একটা মেয়ে, আর ওর হাতের কাজ নিয়ে কি বা বলবো। তোমরা তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ধৈর্য ধরে ও সাজায়, সবকিছু একদম গুছিয়ে সময়ের মধ্যে কমপ্লিট করেছে। আমার তো খুবই ভালো লেগেছে। এই হলো আমার ফাইনাল লুক। আমরা সবাই 3:30টার মধ্যে রেডি হয়ে গিয়েছি। তবে এই দিন যে পরিমাণ গরম ছিল, আমরা অলরেডি ঘামতে শুরু করেছি। এরপরে আমরা একটা অটো করে সবাই মিলে বেরিয়ে পড়ি। প্রথমে আমাদের লোকেশন ছিল ইকো পার্কে, পরে আমরা জমিদার বাড়ি যাই। আমি প্রথমে চেয়েছিলাম জমিদার বাড়িতে যেতে, তাই ওরা বলছিল যে তোমার মনের আশাই তাহলে পূর্ণ হলো। জমিদার বাড়ির লোকেশনটা এত সুন্দর, ঝালকাঠির প্রায় সবাই এখানে এসে ছবি তোলে। তাছাড়াও আমার মনে হয়েছিল এই লুকের সাথে এই প্লেসটা ভালো মানাবে। এই হলো আমাদের মেকআপ আর্টিস্ট, অনেক জোর করে ক্যামেরার সামনে নিয়ে এসেছি। ও যেমন মিষ্টি দেখতে তেমনই ওর বিহেভিয়ার। ও তো অনেক টেনশনে ছিল যে টাইমের মধ্যে সবকিছু গুছিয়ে উঠতে পারবে কিনা, তাছাড়াও এত গরমে মেকআপটা ঠিকঠাক থাকবে কিনা। তবে দেখো এত কড়া রোদেও মেকআপ কিন্তু একটুও গলেনি। সেই কখন 12টা-1টায় মেকআপ করেছি, এখন মনে হয় 4:30 বাজে। এই হলো আমাদের ফটোগ্রাফার, ও আমাকে পোজ বলে বলে দিচ্ছিল। আমার এটা নিয়ে কোনো টেনশনই করতে হয়নি। আর আমাদের সবার ছবি অনেক সুন্দর এসেছে। আর স্বপ্না কিন্তু হোম সার্ভিস দিয়ে থাকে। তোমরা যদি খুবই রিজনেবল প্রাইসে তোমাদের স্পেশাল ডেতে সুন্দর একটা মেকআপ লুক করতে চাও, তাহলে কিন্তু স্বপ্নাকে বুক করে ফেলতে পারো। সবার বাজেটের কথা চিন্তা করেই কিন্তু স্বপ্না অনেক কম চার্জ করে। আমি আমার কমেন্ট বক্সে ওকে মেনশন করে দিচ্ছি। আমাদের শুট অলরেডি ডান। এবার ঝটপট বাড়ির দিকে যেতে পারলে বাঁচি, কারণ ভীষণ গরম আর পারছি না। মোহনার বাসায় যেতে যেতেই আবার কারেন্ট